الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إلى آخره. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يفرقكم على جنة وبيتكم من النار إلا قد أمرتكم به رواه الشيخان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. عن أمة عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري. সমস্ত প্রশংসা শুকরিয়া সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের দীর্ঘ একটি সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত করেছেন দিন ইসলাম জানা বোঝা শেখার জন্য যিনি এই সুযোগ দিয়েছেন এই জন্য তার শুকরিয়া সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। তার আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কোটি যে সৃষ্টি তার ভিতরে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার এই মানব জাতির মধ্যে যারা মুসলিম উম্মতি মুহাম্মাদি এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া। এই জন্য শুকরিয়া সুজুদ আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ। সমস্ত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে যার অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। কোনো অপরিপূর্ণ ইসলামের মধ্যে নাই। যে নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন সেই নবীর উপরে শত কোটি দরুদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শুধু আজকের আলোচনার আলোচ্য বিষয় যেটা আমি সাজিয়েছি, বেশ কয়েকটা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, তো ওটারই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনার আলোচ্য বিষয় নিয়েছি বিদআতে হাসানা। ভুলে শরীয়তে কোনো কিছু আছে নাকি নাই। অনেকেই সুন্নাত নিয়ে আলোচনা করে, বিদআত নিয়ে আলোচনা করে, অনেকেই করে এবং এটা হয়ে থাকে। কিন্তু বিদআতে হাসানা ভুলে শরীয়তে কোনো কিছু আছে নাকি নাই এবং যার ইমামের নিকট বিদআতে হাসানা বলে কোনো কিছু ছিল নাকি ছিল না, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময় তথ্যবহুল আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আজিজ। মনে রাখবেন মুসলিম উম্মাহ আজকে যে অনৈক্যের ভিতরে পতিত, যে দলে দলে বিভক্ত, যে অনৈক্য মতনৈক্যের ভিতরে যে দ্বন্দ্ব, তার ভিতরে অনেকগুলি আমল এবং ইবাদত রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে বিদআতে হাসানা।
যাদের সাথে আমাদের মতবিরোধ রয়েছে, যাদের সাথে আমাদের দ্বন্দ্ব রয়েছে, মতবিরোধ মতৈক্য রয়েছে, বিদাত কেন্দ্রিক কিন্তু নয়। ভালো করে লক্ষ্য করবেন, আমরা যে জিনিসগুলোকে বিদাতের সাইয়া মনে করছি, নিকৃষ্ট বিদাত, সেগুলোকে তারাও স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এগুলো বিদাতের সাইয়া, নিকৃষ্ট, এগুলো করা যায় না, এগুলো করলে নবীর সাক্ষাৎ পাওয়া যায় না, এটা তারা স্বীকার করছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওখানে যারা এইগুলো বলার পরে আবার কিছু আমলগুলো করছে তারা, যেটা করার কারণে তারা বিদাতে হাসানার সিল মেরে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাদের সাথে যে আমাদের মতবিরোধ ভালো করে বুঝতে হবে, সেগুলো হচ্ছে বিদাত কেন্দ্রিক নয়। আমরা যে জিনিসগুলোকে বিদাত মনে করছি, তারাও বলছে যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে খারাপ বিদাত, এগুলো করলে গোনায় হয়, নবীর সাফাত পাওয়া যায় না, স্বীকার করছে। কিন্তু পক্ষান্তরে তারা এমন কিছু ইবাদত করছে, আমল করছে, সেগুলোর বিদাতে হাসানাটা সিল মেরে দিচ্ছে, বলছে সব বিদাত তো খারাপ না, বিদাতের মধ্যে দুইটা ভাগ আছে, একটি হচ্ছে বিদাতে হাসানা আর একটি হচ্ছে বিদাতে সাইয়া। বিদাতে হাসানা এমন বিদাত, এমন আমল যেটা করলে নেকি হয়, না করলে গোনাহ হয় না। আর বিদাতে হাসানা, বিদাতে সাইয়া এমন বিদাত যেটা করলেই শুধু গোনাহ হবে। তো এই যে তারা একটা বিদাতে হাসানার সিল মেরে দিচ্ছে, শরিয়াত তৈরি করছে, দিনের মধ্যে কিছু তৈরি করে যে হাসানার সিল মেরে দিচ্ছে, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব এখানে। এজন্য আলোচনা বিদাত নিয়ে নয়, আলোচনা করতে হবে যে শরিয়াতে বিদাতে হাসানা বলে কোনো কিছু আছে নাকি নাই, এটা আমাদেরকে জানা দরকার। কথা বুঝতে পারছেন? কেন আপনার বাবা মারা গেছে, এখন আপনারা দুই ভাই, একজন সৈয়াদিদার, অপরজন মাঝাবি, মনে করেন ফর এক্সাম্পল। এখন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বাবা মারা গেছে, এখন তার বড় ভাই তার বাবার চল্লিশা বা মিলাদ কিয়াম এগুলো করবে, বাৎসরিক করবে। আপনি ছোট ভাই, আপনি সৈয়াদিদার পড়াশোনা করেছেন, সৈয়াদিদার আপনি বলতেন ভাইজান এগুলো করো না, এগুলো করলে বাবা আমার কষ্ট পাবে, বাবা আমার জ্বলবে, শাস্তি পাবে, আযাব পাবে, এগুলো করার দরকার নেই। আপনার বড় ভাই বলছে বলিস কি রে, এগুলো করবো না মানে আমি তো ভালো কাজই করছি, আমি খারাপ কিছু করছি নাকি? এটা বলে না যে আমি তো ভালো কাজই করছি, বাবা মারা গেছে আমি হুজুর ডেকে নিয়ে এসে এই যে দোয়া করছি, মিলাদ দিচ্ছি, এটা তো ভালো কাজ, আমি কি নাচ গান করছি নাকি? এটা তো ভালো কাজই করছি, তো করলে সমস্যা কি? আপনি বলছেন যে না এগুলো করলে, এগুলো শরিয়াতে না, এগুলো করলে বাবা আমার জাহান্নামে জ্বলবে, এগুলো করা যাবে না। তখনই আপনার সাথে আপনার ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব, একটা বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, মতৈক্য, মতভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য আলোচনা করা দরকার, আমাদের বোঝা দরকার যে আসলে শরিয়াতে, ইসলামের মধ্যে বিদাতে হাসানা বলে কোনো কিছু আছে নাকি নাই, এটা বোঝা দরকার। তারাও বিদাতকে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ বিদাত আছে, যেগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যাবে না। কিন্তু আবার কিছু প্রকার আমল, ইবাদতকে তারা হাসানার সিল মেরে দিচ্ছে, তারা তৈরি করে হাসানার সিল মেরে দিচ্ছে, যেগুলো ভালো, এগুলো করাই যেতে পারে। এই জন্য আমাদেরকে আগে বোঝা দরকার যে শরিয়াতের মধ্যে হাসানা বলে কোনো কিছু আছে নাকি নাই। প্রথমে আসুন বিদাত মানে কি, এটার সংজ্ঞা কি? বিদাত মানে হচ্ছে একদম নতুন, নিউ, যেটার কোনো অস্তিত্ব আগে কখনোই ছিল না, হঠাৎই হয়েছে। পবিত্র কোরআন খুলবেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117 এবং সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ, তিনি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল বাদি, বাদি মানে যিনি কোনো নমুনা বিহীন ভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই সত্তা যিনি কোনো দৃষ্টান্ত, কোনো নমুনা বিহীন ভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগে কি আসমান জমিন ছিল? কথা বলেন, ছিল না। এর জন্য ছিল না বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন, ছিল না বিধায় এই যে ছিল না, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য একটি নাম, একটি শব্দ ব্যবহার করেছেন, আল বাদি। আল বাদি মানে তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যেটা পূর্বে কখনো ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগে। কথা বুঝতে পারছেন? এবং সূরা আহকাফ খুলবেন, সূরা নম্বর 47 আয়াত নম্বর 9
শব্দ ব্যবহার করেছেন। ওখানে বলছে 9 নম্বর আয়াতে যে কুল মা কুনতুম বিদাম মিনার রাসূল, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন যে আপনি কোনো নতুন রাসূল নয়। বিদাম মিনার রাসূল, আপনি তাদেরকে বলে দেন যে আমার পূর্বে অজস্র নবী রাসূল তারা এসেছে, আমিও তাদের মতো একজন নবী একজন রাসূল। তাদের যে কথাগুলো অসমাপ্ত বাণী যেগুলো ছিল সমাপ্ত করতে পারি নাই, আমি সেটা সমাপ্ত করতে এসেছি, আমি সেটা পরিপূর্ণ করতে এসেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নবীকে যে আপনি বলে দেন কুল মা কুনতুম বিদাম মিনার রাসূল, হে রাসূল আপনি বলে দেন যে আপনি কোনো নতুন রাসূল নয়, আপনি যে হঠাৎ এসেছেন এই ফার্স্ট এমনটা নয়। কারণ আপনার আগে অজস্র নবী রাসূল এই পৃথিবীতে এসেছে এবং আপনিও এসেছেন তাদের যে অসমাপ্ত দাওয়াত রয়েছে সেটা আপনি সমাপ্ত করার জন্য, পরিসমাপ্তি একদম কমপ্লিট করার জন্য আপনি এসেছেন, আপনি এটা তাদেরকে জানিয়ে দেন। তার মানে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে বিদআত মানে ওই জিনিসকে বোঝায় যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না। কথা বুঝতে পারছেন? যেটার অস্তিত্ব, যেটার নমুনা, যেটার দৃষ্টান্ত আগে কখনোই ছিল না কিন্তু হঠাৎই হয়েছে, এটাকে বলা হয় বিদআত। লুগাতাল মানা কোরআনের শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এই জিনিসগুলোকে বিদআত বলা হয়। যে জিনিসগুলো আগে কোনো অস্তিত্ব ছিল না কিন্তু হঠাৎই এসেছে এই জিনিসগুলোকে বিদআত বলা হয়। কথা বুঝতে পারছেন? যেগুলো একদম হঠাৎই নিউ নতুন এই জিনিসগুলোকে। এখন কোরআন থেকে আমরা এই জিনিসগুলো তারপরে বুঝতে পারলাম যে বিদআত মানে একদম নতুন নিউ। এখন এক শ্রেণীর হুজুর আলেম আছে তারা এটাকে কেন্দ্র করে বলছে ঠিক আছে নবীর জামানায় যেহেতু কিছু ছিল না সেগুলো বিদআত, তাহলে তুমি যে হাত ঘড়ি পড়েছো এটা বিদআত, তুমি যে দেওয়াল ঘড়ি লাগিয়েছো ওটা বিদআত, তুমি যে মাইক্রোফোনে কথা বলছো এটাও তো বিদআত, কারণ এগুলো নবীর যুগে ছিল না। তুমি যে টাইলস দিয়ে মসজিদ করছো এটা বিদআত, নবীর যুগে কি এমন পাকা মসজিদ ছিল নাকি? কথা বলেন, এমন পাকা মসজিদ ছিল না। তাহলে তোমরা যেগুলো করছো তুমি তো বললে যে নবী যে জিনিসটা নতুন সেটি হচ্ছে বিদআত। এখন নবীর যুগে তো এগুলো ছিল না, এই যে তুমি হাত ঘড়ি করছো মাইক্রোফোনে কথা বলছো সবগুলো হচ্ছে বিদআত, সবগুলো কি বিদআত, এটা তারা বলছে। তারা এই সংজ্ঞা দিচ্ছে কিন্তু তারা সঠিকভাবে বুঝে নাই। তারা বিদআতের সংজ্ঞা বিদআতটা সঠিকভাবে বুঝে নাই। কোরআন দ্বারা বোঝা যায় শরীয়তের মধ্যে নতুন অর্থাৎ যে কোনো জিনিস নতুনত্ব বোঝানোর ক্ষেত্রে বিদআত ব্যবহার করা হতো। আরবিয়ান ভাষাভাষীরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হন নাই, যখন তিনি রাসূল হন নাই, যখন তারপরে রিসালাত শরিয়া ল, এই যে আইন শরিয়া ইসলামিক আইন এই যে ল এটা যখন তার উপর অর্পণ করা হয় নাই, তখন আরবিয়ান যারা ভাষাভাষী ছিল তারা বিদআত শব্দ ব্যবহার করত একটাই অর্থে নতুন কোন জিনিসকে বোঝাতে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হননি, যখন তার উপরে শরিয়াত অর্পণ করা হয়নি, রিসালাতের দায়িত্ব যখন তিনি পান নাই, তখন বিদআত শব্দটি ব্যবহার করা হতো কোন অর্থে নতুন যে কোনো জিনিসকে বোঝালে, নতুন যে কিছু বোঝালে ওই অর্থে সেটাকে বিদআত ব্যবহার করা হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তার উপরে যখন রিসালাত শরিয়া এটা যখন তার উপরে অর্পণ করা হলো, যখন তিনি রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, তখন তিনি এই যে বিদআতের এই রূপটা চেঞ্জ করে দিলেন। বিদআতের রূপটা তিনি চেঞ্জ করে দিলেন, একটা জামা পরিয়ে দিয়েছেন। তখন হচ্ছে বিদআত হচ্ছে ওই জিনিসটাকেই বলে, ওই জিনিসটাই হচ্ছে বিদআত যে জিনিসটা শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আপনি করছেন যেটা শরীয়তের ভিতরে নাই, আপনি করছেন নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে, ওই জিনিসটাকেই হচ্ছে বিদআত বলা হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন চমৎকার ভাবে 1400 বছর আগের উত্তর দিয়ে গেছেন, সংখ্যা বলে গেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 আমাদের আয়েশা তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমরুনা নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আদেশ অনুমতি নেই, ফাহুয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল। সেটা যতই ভালো হোক না কেন, সেই আমলের মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না থাকে,
যদি তার অনুমতি না থাকে, যদি তার কোনো কিছু সামর্থ্য না থাকে, তাহলে সেটা যতই ভালো হোক না কেন সেটা মারদুদ বাতিল, সেটা করলে জাহান্নামে। এটা আমাদের আয়েশা তিনি 1400 বছর আগে জবাব দিয়ে গেছেন, হাদিস বর্ণনা করেছেন। তার মানে বোঝা গেল যে বিদআত হচ্ছে তখন ওই জিনিস রাসূল ইসলাম যেটাকে চেঞ্জ করেছেন যখন তিনি নবী হওয়ার পরে, যে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে আপনি এমন কিছু আমল করছেন, ইবাদত করছেন যেটার নির্দেশ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নেই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে যেটার কোনো নির্দেশ নেই, আদেশ নেই, করে নাই, এমন কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু মুসলিম উম্মাহ সেটা নেকি মনে করে করছে, এটি হচ্ছে বিদআত। কথা বুঝতে পারছেন? এটি হচ্ছে বিদআত। এই বিদআতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করেছেন কখন? যখন তিনি নবী হয়েছেন। এর আগে কিন্তু চেঞ্জ করেন। এর আগে নতুন যে কোনো জিনিসকে বোঝানোর ক্ষেত্রে বিদআত শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু যখন তিনি নবী হলেন, শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আপনি করছেন, সম্পাদন করছেন যেগুলো আপনার শরীয়তের মধ্যে কোনো নির্দেশ নাই, যেগুলো কোরআন এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আপনি করছেন, ওটাই তখন হচ্ছে বিদআত হয়ে যাবে। এখন হুজুর যে আর্গুমেন্ট করেছিল, হুজুর যে বলছিল যে আপনি যে হাত ঘড়ি পরেন এটা বিদআত, আমরা কি মনে করি যে হাত ঘড়িটা পরে এসেছি মসজিদে সালাত করতে, এই জন্য নেকি একটু বেশি হবে, এমন কি কেউ মনে করে? এমন কেউ মনে করে যে এশিয়ারা মসজিদে সালাত পড়লে নেকি হবে 50 গুণ, আর ধ্যান যে মসজিদ আছে এই মসজিদে সালাত পড়লে নেকি হবে 27 গুণ, এমন কেউ মনে করে? এমন কি কেউ মনে করে এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে মাইক্রোফোনে কথা বলছি এর জন্য আমার নেকি, আমার সব অনেক বেশি বৃদ্ধি পাবে, এমন তো কেউ মনে করে না। কিন্তু হুজুর এগুলো তো শরীয়তের সাথে খাস নয়, কিন্তু আপনারা যেগুলো করছেন, আপনি যেগুলো করছেন ওগুলো শরীয়তের সাথে খাস। কেন? আপনি যে শবে বরাতের হালুয়া রুটি করছেন কিসের জন্য? নেকি মনে করে তো করছেন নাকি? শবে বরাতের হালুয়া রুটি আপনি করছেন নেকি মনে করে? বাবা আপনার মারা গেছে, আপনি 40 আর 7 দিন বাৎসরিক করছেন কিসের জন্য? যাতে আপনার বাবা জান্নাত থেকে উঠেই যেতে পারে, এই জন্য তো করছেন নেকি মনে করে। আপনি যে ঈদে মিলাদুন নবী জাশ্নে জুলুস করে বেড়াচ্ছেন কি উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, নেকি মনে করে। এইগুলোই হচ্ছে বিদআত। কেন? আমারগুলো শরীয়তের সাথে খাস নয়, এই জন্য ওগুলো বিদআত হবে না। কিন্তু আপনি যেগুলো করছেন শরীয়ত মনে করে নেকি কম বেশি হবে, নেকি পাবেন বিদায়, এগুলো বিদআত। আমাদের আয়েশা তিনি বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। কোন ব্যক্তি যদি শরীয়ত মনে করে এমন কোন ইবাদত করলো নেকির উদ্দেশ্যে যেটার কোনো নির্দেশ হাদিসে নাই, আল্লাহ রাসূল দেয়নি, ফাহুয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল, সেটা যতই ভালো হোক না কেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে আপনি যে ইবাদতগুলো সম্পাদন করছেন, আপনি যে কাজগুলো করছেন, জাশ্নে জুলুস করে বেড়াচ্ছেন, ঈদে মিলাদুন নবী করছেন, শবে বরাতের হালুয়া রুটি করছেন, বাবা মারা গেছে 40 আর 7 দিন করছেন, এগুলো তো নেকি মনে করেই করছেন আপনি এগুলো তো নেকি কম বেশি হবে বিধায় তো আপনি এগুলো করছেন। আপনি বাবা মারা গেছে এটা করছেন কেন? যেটা করলে মনে হয় আমার বাবা এবার জান্নাতে উঠেই গেল, অত সহজ। ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করছেন, অনেক বড় ঈদে মিলাদুন নবী হিসাবে আপনারা স্বীকৃতিও দিয়ে থাকেন। অনেকে আবার বলে থাকে ঈদে মিলাদুন নবী অনেক বড় ঈদ, এটা একটা অনেক বড় খুশি, কিন্তু আল্লাহ রাসূল দিয়েছেন 2টা, আপনি বানিয়েছেন 3টা। কিসের জন্য? ইবাদত মনে করে তো করছেন আপনি। তার মানে আপনার এটা শরীয়তের সাথে খাস হচ্ছে বিদায়, এটি হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার রূপ চেঞ্জ করেছেন, এজন্য আমার এই জিনিসগুলো বিদআত হবে না, কিন্তু আপনি যেগুলো করছেন এগুলো হচ্ছে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন বিদআতের সংক্ষিপ্ত ধারণা, মৌলিক বিষয়গুলো ধারণা পাওয়ার পরে ইমামে আরবা 4 ইমাম, তাদের কাছে বিদআতে হাসানা বা বিদআতে হাসানা এটা তাদের কাছে কেমন ছিল এই বিষয়টা একটু জেনে নিই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের সমাজের মানুষ কি কথা বলেন? হানাফি না অন্য কিছু? হানাফি তো, হানাফি ছাড়া অন্য কিছু আছে নাকি? হানাফি। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। কুফাতে জন্ম, কুফাতে মৃত্যু।
ইমামে আজম আবু হানিফার মাকসুদ খুলবেন 158 নম্বর পৃষ্ঠার মধ্যে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কুল্লু বিদাতিন দালালা, তার কাছে প্রত্যেক বিদাতই হচ্ছে গোমরাহি। কুল্লু বিদাতিন দালালা, তার কাছে প্রত্যেক বিদাতই হচ্ছে গোমরাহি। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে বিদাতে হাসানা সাইয়্যা বলে কোনো জিনিস নেই, যেটাই বিদাত সেটাই গোমরাহি। এবং এর আরো দৃষ্টান্ত যদি দেখতে চান, মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ আছে মাকতুবাত শরীফ। দেখবেন তাদের কাছে ম্যাক্সিমাম মাকতুবাত শরীফ থাকে, বিশেষ করে তাদের ওয়াজ মাহফিলও থাকে। মাকতুবাত খুলবেন 154, 155 নম্বর মাকতুবাত এবং 184, 185 নম্বর মাকতুবাত খুলবেন। ওখানে আল মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফার কলটা চমৎকার ভাবে নকল করে তিনি বলছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট বিদআতে হাসানা বলে কোনো জিনিস ছিল না। বিদআত মানে সেটা নাজায়েজ হারাম। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা তিনি স্বীকার করেছেন, রাহিমাহুল্লাহ তিনি স্বীকার করেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে গোমরাহি, প্রত্যেক গোমরাহির পরিণাম জাহান্নাম ছাড়া কিছুই নয়। তিনি এটা স্বীকার করেছেন। ইমাম মালিক স্বীকার করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমাম তারা সকলেই স্বীকার করে গেছে যে প্রত্যেক বিদআত মানে সেটা গোমরাহি। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই গোমরাহি। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের সমাজের মানুষ হানাফি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বীকার করেছেন। এই গ্রন্থগুলো খুলে দেখেন, আল মাকসুদ 158 নম্বর পৃষ্ঠা এবং মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ মাকতুবাত শরীফ খুলবেন 155 নম্বর মাকতুবাত, 184 নম্বর মাকতুবাত খুলবেন। ওখানে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কলটা চমৎকার ভাবে নকল করে তিনি বলছেন কুল্লু বিদআতিন দালালা, তার নিকটে বিদআতে হাসানা বলে কোনো কিছু নেই, যেটাই বিদআত সেটা গোমরাহি। অর্থাৎ হাসানা বলে কিছু নেই, সেটাই নাজায়েজ হারাম। এখন আমাদের সমাজের মানুষ তো হানাফি, কিন্তু এখানে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে পরিত্যাগ করলো, তারা এই মাসালার ক্ষেত্রে তারা কেন আবু হানিফাকে পরিত্যাগ করলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে তার কাছে প্রত্যেকটা বেদাত মানে সেটা নাজায়েজ হারাম, সেটা গোমরাহি, সেটা করলে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এটা ইমাম আবু হানিফার কল, তিনি এটা বলেছেন, এটা তার আকীদা। কিন্তু আমাদের সমাজের মানুষ তো হানাফি মাযহাবের, অন্য তো কিছু না। তাহলে কেন এখানে এসে তারা ইমাম আবু হানিফাকে পরিত্যাগ করলো, অস্বীকার করলো? তারা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেক বড় বেশি মুস্তাহিদ হয়ে গেল নাকি? কথা বলেন। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, তার থেকে বড় বেশি মুস্তাহিদ, বেশি ইসলামটা বুঝতে শিখেছে, তার নোখার যোগ্য তো হবে না, এবং আসবে কিনা কিয়ামত পর্যন্ত তার কোনো বলা এটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সূক্ষ্ম জ্ঞানের অধিকারী করেছিলেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে বিদআত মানে সেটা গোমরাহি, সেটা হারাম, নাজায়েজ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ তার হানাফি মাযহাবে, কিন্তু তার হানাফি মাযহাবের হয়ে এই মাসালার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে তারা অস্বীকার করছে। তারা আবার বলে যে আমরা ইমাম সাহেবের অনুসরণ করি, যাকে অনুসরণ না করলে নাকি জান্নাতেও যাওয়া যাবে না। তো কেন তোমরা তাহলে এতই অনুসরণ করছো? তাহলে কেন এই মাসালার ক্ষেত্রে তাকে অস্বীকার করলে, পরিত্যাগ করলে? তার মানে কি বোঝায়? যেটা তোমার বিপক্ষে যাবে সেটা যেই হোক না কেন, সেটা তুমি অস্বীকার করে বলবে এটা শরিয়াত। শরিয়াত কি ইচ্ছে মতো চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন যে দ্বীন শরিয়া, এটা রচনা করার কি আমার আপনার ইখতিয়ার আছে নাকি নাই? কথা বলেন। আছে? না বললাম, দলিল কি? আহলে হাদিস যদি বাঁচে দলিল নিয়েই বাঁচবে, আর যদি মৃত্যু বরণ করে দলিল নিয়েই মৃত্যুবরণ করবে। কারণ আহলে হাদিস তাদের জন্মই তো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা দিয়েছেন, সেই ইসলামটাকে আবার পূর্ণ জীবন দান করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছে সেটাকে আবার সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে। এই জন্য আহলে হাদিস যদি বাঁচে দলিল নিয়েই বাঁচবে, আর যদি মৃত্যুবরণ করে
নিয়ে মরবে। আহলে হাদিস তাদের মনে রাখা উচিত যে তারা কাদের বংশধর। তারা হচ্ছে শেখ মুস্তাহিদ বিন আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বংশধর। তারা হচ্ছে অল ইন্ডিয়া হাদিস কনফারেন্সের সেক্রেটারি ছিলেন আল্লামা সালাউল্লাহ নিসারী রাহিমাহুল্লাহর বংশধর। এই জন্য তাদেরকে স্মরণে রাখা উচিত, তারা যদি বাঁচে তো দলিল নিয়ে বাঁচবে, মৃত্যুবরণ করলে দলিল নিয়ে মরবে, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসারী। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়েছে, এই ইসলামটাকে আবার সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্যই আহলে হাদিসের জন্ম, কারণ তারা কোরআন এবং সেই হাদিস ছাড়া অন্য কিছু প্রচার করে না, অন্য কিছু উপস্থাপন করে না। যে ইসলাম আল্লাহ রাসূল দিয়েছিল, তারা সেই ইসলাম সবাইকে উপহার দিতে চায়, তারা সেই ইসলামে ফিরে যেতে চায় যে ইসলাম আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিয়েছিলেন। এই জন্য দলিল নিয়ে যদি বাঁচতে হয়, দলিল নিয়ে বাঁচবো, যদি মৃত্যুবরণ করতে হয় দলিল নিয়ে মরবো। এটি হচ্ছে আহলুল হাদিসের বৈশিষ্ট্য থাকা উচিত। কেন আহলে হাদিস তোমাদের জন্ম তো ঘুমিয়ে থাকার জন্য বা কিচ্ছা কাহিনী বলার জন্য হয়নি, তোমার জন্মই তো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামটা রিপ্রেজেন্ট করেছেন। এখন আমাদের দায়িত্ব সেটা, যেহেতু এখন আমাদের রাসূল আমাদের কাছে নাই, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে ইসলাম আল্লাহ রাসূল দিয়েছেন ওই ইসলামটা আবার সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, ওই ইসলামটা সবাইকে উপহার দেওয়া। ওই সমাজের বহু মানুষ অনেক রকমের তরিকা বের করছে, এখন আমাদের উচিত ওই ইসলামটা রিপ্রেজেন্ট করা, সবাইকে উপহার দেওয়া। এই জন্য আহলে হাদিসের জন্ম হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করো। এবার আসে যে শরিয়াত দ্বীন, এটা কি তৈরি করার এখতিয়ার আমার আপনার আছে নাকি নাই? কথা বলেন জি না, নাই। আমি বেশ কিছু পয়েন্ট এখানে আলোচনা করব, যারা আলেম ওলামা আছেন তারা প্রত্যেকটা পয়েন্ট আমি বলতে পারবো না সংক্ষিপ্ত সময়, তো এখান থেকে আপনারা প্রত্যেকটা পয়েন্টে অজস্র পয়েন্ট আপনারা বের করতে পারবেন, তুলতে পারবেন। প্রথমে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াত তৈরি করার ক্ষেত্রে, দ্বীন তৈরি করার ক্ষেত্রে কারোর কোনো এখতিয়ার, কারোর কোনো শিরক নাই, নিচ্ছে নাকি? সূরা বাকারা পড়বেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 28 থেকে 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলেন না, করেছেন? ফেরেশতাদের সাথে শেয়ার করেছিলেন না যে ফেরেশতারা আমি আদমকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বলেছিল? যে আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? যারা রক্তপাত করবে, যারা দাঙ্গা হাঙ্গা করবে, আপনি কেন তাদেরকে অযথা সৃষ্টি করবেন? তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা তো আছি সদা সর্বদা আপনার মহত্ব বরত্ব পবিত্রতা ঘোষণা করার জন্য, সদা সর্বদা আপনার তাসবিহ পাঠ করছি, কেন আপনি নতুন করে মানুষ সৃষ্টি করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের কথা শুনেছেন? তার মানে আল্লাহ শরিয়াত তৈরি করার ক্ষেত্রে কারোর কোনো শিরক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটাই তিনি করেন। এই জন্য তিনি এই ক্ষেত্রে দ্বীন শরিয়াত রচনা করার ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে কোনো শিরক তিনি নেন নাই। ফেরেশতারা বলেছিল দরকার নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কি সৃষ্টি করেছেন না করে নাই? তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াত দ্বীন সৃষ্টি করার ক্ষেত্রে কারোর কোনো শিরক নেন নাই। সূরা শুআরা খুলবেন, সূরা নম্বর 42 আয়াত নম্বর 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে, শারাউ লাহুম মিনাদ-দ্বীন, যারা নিজ হস্তে দ্বীন শরিয়াত এটা রচনা করবে, এটা তৈরি করবে। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এখতিয়ার, এই ক্ষমতা আমি কাউকে দেইনি, কিন্তু তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, করছে না? করছে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন 1400 বছর আগে পবিত্র কোরআন সূরা শুআরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 21 যে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের ভিতরে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ আছে যারা নিজ হস্তে শরিয়াত দ্বীন রচনা করবে, তৈরি করবে, এবং তৈরি করে সেটাকে তারা আনুগত্য অনুসরণ করবে। লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই এখতিয়ার দেইনি, কিন্তু তারা করছে, তারা করছে।
এবং এটার আরো দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভয়ঙ্কর ভাবে তাদের সম্পর্কে সূরা গাশিয়ার ভিতরে বলে দিয়েছেন যে তাদের পরিণাম কি হবে। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 এবং 4 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই যে দিন তৈরি করছে তাদের সম্পর্কে বলছেন 3 এবং 4 নম্বর আয়াত খুলবেন আমিলাতুন নাসিবা, ওই সকল ব্যক্তি যারা নিজ হস্তে দিন শরিয়া তৈরি করে রচনা করছে এবং আমিলাতুন নাসিবা এবং সেটারই তারা আমল করছে, আনুগত্য অনুসরণ করছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবে? তারপরে বোঝা গেল যে দিন শরিয়া তৈরি করা এটা শুধু আল্লাহরই কাজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দিন শরিয়া রচনা তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে শিরিক না নাই, এখতিয়ার দেন নাই, কোনো ব্যক্তিকে নির্দেশ দেন নাই। কিন্তু হুজুর বলছে যে আল্লাহ দেখি তো কি হয়েছে, এটা তো বিদাতে হাসানা, হাসানার সিল মেরে দিচ্ছে। আল্লাহ দেখি তো কি হয়েছে, আমরা তৈরি করব। আমরা খারাপ কাজ করছি নাকি ভালো কাজ করছি, আমরা তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি এই দিন ইসলাম এটাকে সম্পূর্ণ করলাম, মুকাম্মাল করলাম, পরিপূর্ণ করলাম। যত হাসানা আছে, যত খায়ের আছে, যত উত্তম জিনিস রয়েছে সবগুলো দিয়ে আমি ইসলামটাকে ঢেকে দিয়েছি, সম্পূর্ণ সাজিয়ে দিয়েছি, পরিপূর্ণ করেছি। অর্থাৎ যত হাসানা আছে কোনো হাসানারই প্রয়োজন নেই, সমস্ত হাসানা দিয়ে আমি ইসলামটাকে পূর্ণ করে দিয়েছি। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে সবগুলো সম্পূর্ণ করলাম ইসলামের মধ্যে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আর দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন পদ্ধতি হিসাবে আমি কবুল করলাম, পছন্দ করলাম, ভালোবাসলাম ইসলামটাকে। অর্থাৎ যত হাসানা আছে সমস্ত হাসানা, সমস্ত উত্তম খায়ের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। কিন্তু হুজুরের এখনো হচ্ছে না, কিছু হাসানা বাকি আছে। হুজুর বলছে আল্লাহ করেছে তো কি হয়েছে, এখনো কিছু ঢোকাতে হবে আমাদের। এখন হুজুর একটু মিলাদ ঢোকাচ্ছে, এতে হচ্ছে না, একটু ছয় বরাতের হালুয়া রুটি হুজুরকে ঢোকাতে হচ্ছে, তাতেও হচ্ছে না, আরেকটু ঢোকাতে হচ্ছে। দুরূদে ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দুরূদে ইব্রাহিম, এখন এই দরুদে হচ্ছে না, এখন বালাগার গুলা এই দরুদটাকে ঢোকাতে হচ্ছে, ঢোকাচ্ছে তারা। এটা নাকি শরিয়াত, এটা শরিয়াত তৈরি করা নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে যে এখতিয়ার আমি কাউকে দেইনি, কিন্তু তারা এগুলো করছে। আপনি যে কাজগুলো করছেন এটা কি শরিয়াত তৈরি করা নয়? অবশ্যই এটা তৈরি করা, শরিয়াত তৈরি করা। পরোক্ষভাবে যদি বিশ্লেষণ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যত হাসানা, যত খায়ের আছে সবগুলো দিয়ে আমি ইসলামটাকে কমপ্লিট করেছি। কিন্তু হুজুর বলছে, হুজুরের কার্যকলাপের মাধ্যমে হুজুর বলছে আল্লাহ তো কমপ্লিট করেছে তো কি হয়েছে, একটু বাকি আছে, মিলাদ ঢোকাতে হবে, যে আর একটু বাকি আছে হালুয়া রুটি ঢোকাতে হবে, আর একটু বাকি আছে দুরূদ ইব্রাহিম হচ্ছে না, বালাগাল গুলা ঢোকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির দিয়েছেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির হচ্ছে না, এখন চরমরায় হুজুর ঢুকিয়েছে ইল্লাল্লাহ। আর এক শ্রেণীর হুজুর এখন ইল্লাল্লাহ বলে না, ও শুধু এখন লা লা করে চলে যায়। রাতের আর এক শ্রেণীর হুজুর আছে যারা উজানি সারে। আমি নিজে ওখানে গিয়েছিলাম একটা কাজে, তো ওখানে দেখি রাতে তারা জিকির করছে, হু 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 জিকির করছে। এটা নাকি জিকির, আজীব জিকির। শরিয়াত তৈরি করতে তারা এভাবে আজীব দুনিয়া, এইভাবে বিভিন্ন 126 তরিকা বের করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামটাকে কমপ্লিট করেছে, মোকাম্মাল করেছে, পরিপূর্ণ করেছে। আল্লাহ বলছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি এই দিন সম্পূর্ণ করলাম, মোকাম্মাল পরিপূর্ণ করলাম। যত হাসানা, যত খায়ের আছে সবগুলো দিয়ে। কোনো হুজুরের জন্য তো আমি জায়গা রাখি নাই, কিন্তু হুজুর করছে যে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে শরিয়াত তৈরি করার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইখতিয়ার দিয়েছে? নবী রাসূলকেও দেয় নাই। নবী রাসূলকেও ইখতিয়ার দেয় নাই। সেই বুখারী খুলবেন, সেই বুখারী তাওহীদ প্রকাশনী হাদিস নাম্বার 342 এবং সেই বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 349 350 নম্বর হাদিসে কিতাবুস সালাত মিরাজের ঘটনা বর্ণনা আছে না নেই? কিভাবে সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে আসমানের উপরে ফরজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিরাজে নিয়ে সালাতকে ফরজ করলেন। তো প্রতিমধ্যে যখন তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ করা হলো, সালাত নিয়ে তিনি অবতারণ
করছিলেন, আসছিলেন আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। কার সাথে? আমি এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে শরীয়ত তৈরি করা নবী রাসূলের এখতিয়ার নাই। হুজুর তোমার কিভাবে হয়? এই হাদিস থেকে এটা বুঝে নেন, এই সংখ্যাটা বুঝলে ডিটেইল আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার কথা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি দিয়েছেন আপনার রব আপনার উম্মতের জন্য? তিনি বলছেন ফরজ খামসুন সালাতান, 50 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছে, করেছে কি বাবা? 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত পারবে না। ফাইজে যান, আপনি ফিরে যান ইলা রাব্বিকা, আপনার রবের কাছে। রাসূলুল্লাহ চলে গেলেন, আবার বলছে আল্লাহ পারবে না, কমিয়ে দাও, কমিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে কত দিয়েছে? এত দিয়েছে, এখনো হয়নি, আবার চলে যান। আবার চলে যাচ্ছে, বলছে কত দিয়েছে? এত দিয়েছে, এখনো হয়নি, আবার চলে যান। আবার গেছে, কমিয়ে দিয়েছে, অবশেষে পাস করে দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, বলছে কত দিয়েছে? বলছে 5 দিয়েছে। বলছে ফাইজে ইলা রাব্বিক, আপনি চলে যান আপনার রবের কাছে, আপনার উম্মত পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এবার যেতে লজ্জাবোধ করছি, আমার দ্বারা সম্ভব নয়, আমি এবার যেতে লজ্জাবোধ করছি, আমার দ্বারা সম্ভব নয়। তার মানে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি মুসা আলাইহিস সালাম এত বড় মাপের একজন নবী ছিলেন, যার উপরে তাওরাত শরিয়ার গ্রন্থ না, লয়ের গ্রন্থ, যার উপরে শরিয়াত তাওরাত, এই যে ল, এই আইনটা যার উপরে অর্পণ করা হয়েছিল, এত বড় মাপের একজন নবী যাকে পাঠানো হয়েছিল বনি ইসরাইলের দুষ্টু বজ্জাত মানুষদের কাছে সাহায্য করার জন্য যে মুসা আলাইহিস সালামের কাছে এত বড় সম্মানিত একজন নবী, তিনি এই দুনিয়ার এই কাহিনী কিসে কি হবে এটা তিনি জানেন, কারণ তিনি এদেরকে চড়িয়ে গেছেন, অভিজ্ঞতা তার আছে, এটাকে আসমানে গিয়ে অ্যাপ্লাই করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একজন রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমা আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত বড় মর্যাদা সম্পন্ন নবী আগে কখনোই ছিল না, তার পূর্বে আর কখনোই আসবে না, যাকে বলা হয় নবীকুল শিরোমণি। সমস্ত নবী এখনো যদি মুসা আলাইহিস সালাম যদি আবার আসমান থেকে দুনিয়া আসতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসা লাগবে, নবী হিসেবে আর আসতে পারবে না। এত বড় সম্মানিত নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম একজন অনেক বড় নবী ছিলেন না? দেখেন এই নবী আবার আসবে, কিন্তু কি হয়ে আসবে? কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবে, নবী হিসেবে আর আসতে পারবে না। এত সম্মানিত একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এই নবীর সাথে কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে কার? কথা বলেন, মুসা আলাইহিস সালামের কোথায়? আসমানে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি শরিয়াত তৈরি করা আল্লাহর কাজ, কাউকে ইখতিয়ার দেয় না। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাবে, বুঝে নেন। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, আসমানের কাহিনী, দুনিয়ার কাহিনী এটা আসমানের কাহিনী। এখন মুসা আলাইহিস সালাম কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাসূলকে এই উপদেশ দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছে আপনাকে ওটা নিয়ে চলে যান দুনিয়াতে, যদি না পারে আপনার উম্মত কমিয়ে দিয়ে। আল্লাহ রাসূল কি তার সাথে বলেছে যে সমস্যা নেই, আল্লাহ যা দিয়েছে আমি তো আল্লাহর কাছে যেতে লজ্জাবোধ করছি, আল্লাহ যেটা দিয়েছে এটা আমি খুশি মনে নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, আল্লাহ যেটা দিয়েছে এটা আসমানের ব্যাপার, আল্লাহ যেটা দিয়েছে দিক না, যদি আমার উম্মত না পারে আমি কিছু কমিয়ে দিব, মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে নবী আপনি চলে যান দুনিয়াতে, যদি আপনার উম্মত না পারে আপনি কিছু কমিয়ে দিয়ে। আপনি এত বড় একজন রাসূল, এত বড় একজন নবী, আপনি নবীকুল শিরোমণি, আল্লাহ যাকে আপনাকে এই গোটা সৃষ্টিবাসীর জন্য, যত সৃষ্টি আছে, যত নিয়ামত আছে, সব কিছুর জন্য আপনাকে রহমত তৈরি করেছে, এবং যদি আপনার উম্মত না পারে আপনি কমিয়ে দিলে সমস্যা হবে না, আপনি যান। এমনটা বলেছিল মুসা আলাইহিস সালাম, বারবার বলেছিলেন ফাইল যে যান, আপনি ঘুরে যান, ফিরে যান ইলা রাব্বিকা, আপনার রবের কাছে। কারণ মুসা আলাইহিস সালাম জানেন যে শরিয়াত দ্বীন তৈরি করা, রচনা করা, এটা আমি এবং আপনি যত বড়ই নবী রাসূল হই না কেন, এই কাজ, এইটা আমার আপনার কোনো ইখতিয়ার নাই। বারবার তিনি বলেছিলেন ফাইল যে যান, আপনি ঘুরে যান ইলা রাব্বিকা, আপনার রবের কাছে। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কথা শুনে তিনি বারবার আপনার কাছে গিয়েছিলেন।
আল্লাহ আমার উম্মত পারবে না, কমিয়ে দেন। আল্লাহ কমিয়ে দিয়েছে, আবার বলছে ফাইল যে আপনি ফিরে যান, আপনার উম্মত পারবে না, আপনি ফিরে যান ইলা রব্বিকা, আপনার রবের কাছে, রবের কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন। তার মানে এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে দিন তৈরি করা, শরিয়াত তৈরি করা, এটা কোনো নবী রাসূলের এখতিয়ার ছিল না, হুজুর তোমাকে এই এখতিয়ার কে দিয়েছে? কে দিয়েছে? এই ক্ষমতা এখতিয়ার তোমাকে কে দিয়েছে? যেখানে নবী রাসূল তারা পারছে না দিন শরিয়াত তৈরি করতে, বারবার মুসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি বলেন নাই যে আপনি দুনিয়াতে সালাম নিয়ে যান, যদি আপনার উম্মত না পারে আপনি করিয়ে দেন, কিছু হবে না। কিন্তু তিনি এটা না বলে বলেছেন ফাইল যে যান, আপনি ফিরে যান ইলা রব্বিকা, আপনার রবের কাছে, আপনার রবের কাছে যে আপনি সালামটা কমিয়ে আসেন। কোন নবী রাসূল এই এখতিয়ার দেখায় নাই। হুজুর তুমি এই এখতিয়ার কোথায় পাও? তুমি দিন শরিয়াত তৈরি করার এই এখতিয়ার কোথায় পেয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এবার আসেন, মানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পরিপূর্ণ করেছেন, সব কিছু করে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় কিছু কমতি রেখেছিলেন, মনে হয় তিনি শেষ করতে পারেননি। তিনি মনে হয় এই যে দিন তৈরি করা, এই যে সম্পূর্ণ মনে হয় তিনি পৌঁছাতে পারেননি, কিছু মনে হয় কমতি রেখেছে, এমন কিছু? সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1741, আমি যে রেফারেন্স গুলো বলছি কোট করে চেক করে নেবেন। হুজুর মনে করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় তার সংক্ষিপ্ত সময়ে হয়তো সবকিছু পৌঁছাতে পারেন নাই। আমাদের আয়েশা তিনি বলছেন সহিহ বুখারী কিতাবুত তাফসীরে হাদিস নাম্বার 4853 এর মধ্যে যে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে যে কাতাবা তিনি কোনো কিছু গোপন করেছিলেন, গোপন রেখেছিলেন, ফাকাদ কাযাবছে, এক নম্বরের মৃত্যু, চার নম্বরের মৃত্যু। সহিহ বুখারী কিতাবুত তাফসীর থেকে হাদিস নাম্বার 4853। এখন আসুন সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1741। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীদের সামনে উপস্থিত হয়ে তিনি কথা বলছেন, আলোচনা করছেন, ভাষণ দিচ্ছেন যে আলহাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে দিন শরিয়াত যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে নাযিল করেছে, আমার যে দায়িত্ব দিয়েছে, আলহাল বাল্লাগতু, এটাকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ পৌঁছাতে পেরেছি? আমি কি কোনো কিছু গোপন রেখেছি নাকি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে দিয়েছে, যে শরিয়াত, যে আইন, যে ল, যে বিধিবিধান যেটা আমার উপরে দিয়েছে, যে দায়িত্ব আমাকে দিয়েছিল, এটাকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ করতে পেরেছি, পৌঁছাতে পেরেছি, না কোনো কিছু কমতি রেখেছি? সাহাবীরা কি বলেছিলেন যে না রাসূলুল্লাহ আপনি পারেন নাই, বড় হুজুর এসে কিছুটা ঢুকাবে, এমন কিছু বলেছিল? এমন তো কিছু বলেছিল না যে আপনি পারেন নাই, পীর সাহেব এসে এখন হু হু জিকির দিবে, বালাগাল্লাহ এই ধরুন ঢুকাবে, আপনি পারেন নাই। আর এক ধরনের পীর ও এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে হবে, লা বলছে এই জিকিরটা দিবে, তারপরে সম্পূর্ণ হবে, এমন কিছু বলেছিল? সাহাবীরা বলেছিল না আম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যতটা শরিয়াত বিধিবিধান আপনার উপরে অবতীর্ণ করেছে, আপনাকে যে দায়িত্ব দিয়েছে, আপনি সবগুলো পৌঁছে দিয়েছেন, আপনি তো কোনো কমতি রাখেন নাই, কোনো ফাঁকা রাখেন নাই। যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিয়েছে, আপনাকে যেভাবে বলেছে, যা কিছু দিয়েছে, আপনি সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সব সম্পূর্ণ করে দিয়েছেন, আপনি কোনো কমতি রাখেন নাই, সব কিছু পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুললেন। কোথায়? এখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন হাদিস থেকে, শুধু একটু বুঝলে শুধু আনসারগুলো পেয়ে যাবেন। যারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতো, তো আল্লাহ রাসূল কেন আসমানের দিকে আঙ্গুল তুললো? কথা বলেন, আসমানে কে? আল্লাহ কয়টা? একটা। তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, তো নবী এইদিকে ওইদিক না করে আসমানের দিকে কেন আঙ্গুল তুলে? সাহাবীরা যখন বলেছে আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন,
নাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ভাবে আঙ্গুল তুলছে আর বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সাক্ষী থাকো। আমার উম্মত দ্বারা আজকে সাক্ষ্য দিচ্ছে, তারা বলছে, স্বীকৃতি দিচ্ছে যে তুমি আমার উপরে যতটা বিধিবিধান, যতটা শরিয়া ল আমার উপরে নাযিল করেছিলে, আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, আমি সবগুলো পৌঁছে দিয়েছি, কোনো কমতি রাখি নাই, কোনো ফাঁকা, কোনো ত্রুটি রাখি নাই। তুমি সাক্ষী থাকো। আমার উম্মত দ্বারা আজকে সাক্ষ্য দিচ্ছে। কথা বুঝতে পারছেন? শেষ করে দিব। তারপরে এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন অনেকগুলো পয়েন্ট, কিন্তু সময় হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের কারণে আসলে প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করা ওইভাবে পসিবল হয়ে থাকে না। বাকি পয়েন্টগুলো ইনশাআল্লাহ আল্লাহ ভালো করলে আগামীতে বলবো। তো এখানে আমি জাস্ট আপনাকে এটা বোঝালাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো শরিয়া, কোনো কিছু গোপন রাখে নাই, কোনো হুজুরের জন্য ফাঁকা জায়গা রেখে যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, তুমি এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি হাদিস বলে আজকের আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। এবং যারা এই যে আপনার ঈদে মিলাদুন নবী জাশ্নে জুলুস করে বেড়াচ্ছে, সেই বুখারী খুলবেন, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 43, 44, 45, 46, পরপর তিনটা হাদিস পাবেন সেই বুখারী। ওখানে একজন ইহুদি আলেম পাদ্রী ভাই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলছে, হে উমর, আমিরুল মুমিনিন, আপনাদের উপরে, আপনাদের কিতাবে, আপনাদের ধর্মে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের ধর্মে আসতো বা আমাদের কিতাবে নাজিল হতো, আমরা আরেকটি ঈদ, আনন্দ খুশি ঈদ উদযাপন করতাম, মানাতাম। ভালো করে বুঝবেন, এই কথাটা বলে শেষ করে দেব এবং এখান থেকে বুঝতে পারবেন যে কারা কাদের রীতিনীতি অনুসরণ করছে এবং পরোক্ষভাবে কাদের বলছে। তো এই দাবিটা কার ছিল? ইহুদি। ইহুদি কাকে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। এবং সেই বুখারী এই কিতাব তাফসীরে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। তিনি বলছেন যে আপনাদের কিতাবে এমন একটি আয়াত রয়েছে যেটা যদি আমাদের উপরে নাজিল হতো, আমরা আরেকটি ঈদ উদযাপন করতাম, খুশি হতাম, ঈদ মানাতাম। এই দাবিটা ইহুদি ব্যক্তির। তৃতীয় নাম্বার, উদযাপন করা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর করলেন, আনসার করলেন যে তুমি তো আরেক ঈদ মানতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যেই দিন নাযিল করেছিল সেই দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 3, জুমার দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছে, মানে এর মর্যাদা, গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? তার মানে জুমার দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের মর্যাদা সমতুল্য এই হিসাবে বলেছেন ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। কথা বুঝতে পারছেন? এবং সেই দিনটা ছিল আরাফার দিন। কিসের দিন? যেদিনে আয়াত নাযিল হয়, দিনটা ছিল জুমার দিন, আবার আরাফার দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তুমি তো একটা মানতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা বেছে নিয়েছে। তার মানে এখানে উমর তাকে আনসার করেছে যে এত মর্যাদা সম্পূর্ণ দিনে আয়াত নাযিল হয়েছিল। তার মানে উমর কি বলেছে নাকি যে এবার তোমরা জাশ্নে জুলুস করে বেড়াও, ঈদে মিলাদুন নবী তৈরি করো? বলেছে? বলেন না। কেন? আল্লাহ রাসূল যে দুইটা দিয়েছেন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই দুইটার বেশি মুসলমানের বাচ্চা তৃতীয় নাম্বার ঈদ উদযাপন করতে পারে না। কিন্তু এই তৃতীয় নাম্বার ঈদ উদযাপনে আশা, আকাঙ্ক্ষা, এটা ছিল ইহুদি। আর আজকে মুসলমানের বাচ্চা তারা কোথা থেকে যে আমল পেয়েছে, এই ঈদ উদযাপন তারা এটা যে কোথা থেকে পেয়েছে, তারা আজকে বুঝতে পারছে না যে কিভাবে তারা সেই ইহুদির আশা, আকাঙ্ক্ষা গুলোকে পূর্ণ করেছে। যারা এই কাজটা করছে, এই দায়িত্ব, এটা আশা ছিল, বলছে তিনি উমরকে যে এটা যদি আমাদের উপর আসতো, আমরা 3 নম্বরে কি উদযাপন করতাম। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা তারা বুঝতে পারছে না যে তারা কিভাবে ইহুদিদের আনুগত্য অনুসরণ করছে, কিভাবে তাদের অনুসরণ করছে, তারা বুঝতে পারছে না। তারা আবার পরোক্ষভাবে আমাদেরকে, আমাদের উপরে আঙুল তুলে প্রত্যেকটার জবাব দেওয়া যেতে পারে। এর জন্য মনে রাখবে যে বাস দেওয়ার চিন্তা করলে বাস ঝাড়টা আপনাকে হজম করতে হবে। আমি কাউকে ছাড় দেই না। যখন অমুসলিমরা ইসলামের উপরে আক্রমণ করে, তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদেরকে আমি পুষিয়ে দেই, তাদের আদর্শগুলোকে আমি কবর রচনা করে দিয়ে চলে আসি।
এবং যারা ইসলামের উপরে আঙ্গুল তুলে এবং যারা ইসলামের মধ্যে সেই আকীদার উপরে আঙ্গুল তুলে কথা বলতে চায় তাদেরকে আমি জবাব দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, কথাগুলো তুমি মুসলিম উম্মাহর কল্যাণে নাজিল করো এবং কল্যাণে নিহিত রাখো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله